আল্লাহুম্মা সাউন্ডটা তুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা কোন ফতেহ বরবানা মদিনার রাস্তা চিনি না কোন ফতেহ বরবানা মদিনার রাস্তা চিনি না মুর্শিদ জানে ঠিকানা বলো মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ালি আল্লাহ দয়া করো দয়ালি আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা मौला आदम हावा बनहिला दुनियाते अल्लाह तुम्हें पाठाइला आदम हावा बनहिला दुनियाते अल्लाह तुम्हें पाठाइला 350 বছর পরে দোয়া কবুল 350 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুমিল্লা দত্তন্দি পাঁচগাছিয়া নলচক পীর সাহেব হুজুর কেবলার মাজার শরীফ মাঠ প্রাঙ্গণে পীর কামেল হযরত মাওলানা শাহ সুফি নুরুল ইসলাম আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে 100তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় পীরজাদা ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম ইয়াজদানি মুজুমদার মাদ্দাজুল আলী আজকের মাহফিলে দীর্ঘক্ষণ যিনারা আলোচনা করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি উসমান গনি সালিহি মাদ্দাজুল আলী সুর সম্রাট হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদি খতিব মাহমুদ খাতুন জামে মসজিদ ঢাকা আরো করেছেন হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম আমিনী নলচক মাদ্রাসা প্রধান আকর্ষণকারী আব্দুল্লাহ বিন নাসির মাহফিল পরিচালনা পীরজাদা হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন আল কাদেরী প্রধান খলিফা কাবাদি দরবার শরীফ এবং আমন্ত্রিত উলামা ইকরাম মুরব্বিনে ইকরাম যুবক ভাইরা কচিকাঁচা বাচ্চারা পর্দানিশার সম্মানিত অবলা সরলা মা ও বোনেরা
সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জবানটা ছেড়ে দিয়ে বলি খুশি না বেজার? যদি খুশি হয়ে থেকে সকলে উচ্চ আওয়াজে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে শুকরিয়া তান আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ হোক ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুমিনের জান আশিকদের প্রাণ গরিবের বন্ধু রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় নূরানী ইরফানি কদম সুগুলির উপরে অসংখ্য শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষণ হোক সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একদিকে পীরে কামেল আল্লাহর ওলির আলোচনা, আর একদিকে পবিত্র মেরাজুন নবী। এই কিছুদিন বলতে গিয়ে গত পরশুদিন গিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে যেতে আল্লাহর ওলির মাহফিল, ওলি আল্লাহর আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আছে কি আছে না? একটু জবানটা ছেড়ে দিয়ে বলে আছে কি আছে না? ওলি এক বচন, এর বহু বচন আউলিয়া। ওলি মানে বন্ধু, ওলি মানে সাহায্যকারী, ওলি মানে অভিভাবক। প্রায় ৮টা অর্থ আছে। ওলি আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আগামী কালকে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন না আমার? বুঝা যায়? ওলি আল্লাহর কোনো ভয় আছে নি? ভয় আছে? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আমার বন্ধুগণ যারা আছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। জবানটা ছিঁড়ে বলা কি যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন রাজযুবক ভাইরা আমার, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহর ওলি আল্লাহর আলোচনা স্বয়ং আমার আল্লাহ করছেন, আমার আল্লাহ তার বন্ধুর আলোচনা করেছেন। বাইতুল মুকাররম মসজিদের খতিব সাহেব আলোচনা করে না, মক্কা শরীফের ইমাম সাহেব আলোচনা করে নাই, মদিনা শরীফের ইমাম সাহেব আলোচনা করে নাই। আমার আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন, আল্লাহ পাক নিজেই তার বন্ধুগণের আলোচনা করেছেন। আমার আল্লাহ তাআলা তার বন্ধুগুলির আলোচনা করে প্রমাণ করে দিয়েছে, বান্দারা, আমি আল্লাহ যখন আমার বন্ধুর আলোচনা করতেছি, তাহলে তোমরাও আলোচনা করো, আমার ওলি আল্লাহকে মানো, আমার ওলি আল্লাহর আলোচনা করো। আমি ওলি আল্লাহর আলোচনা কর যখন তুমি করবা, তখন আমি আল্লাহ পাকের সুন্নাতের উপরে আমল হয়ে যাবে। আল্লাহ নিজেই ওলিগণের আলোচনা করে তার বন্ধুগণের আলোচনা করেন। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয়ই আমার কিছু বান্দা আছে, তাদের মধ্যে শয়তানের কোনো প্রভাব চলে না, শয়তানের কোনো ক্ষমতা চলে না। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ
আমার আল্লাহ বলে আমার কিছু বান্দা আছে তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলে না। তাহলে আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আমরা সবাই তো আল্লাহর বান্দা। আল্লাহ বলে ইন্না ইবাদি, নিশ্চয়ই আমার কিছু বান্দা আছে, মানে খাস বান্দা আছে, পার্সোনাল বান্দা আছে। রে যুবক ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর বান্দাদের মধ্যে আমার আল্লাহ কাউকে খাস করেছেন, কাউকে আম করেছেন। আম বান্দা খাসের মতো না, খাস বান্দা আম বান্দার মতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা কি বোঝা যায়? বান্দা কি সব সমান? কথা কয় না কা সব সমান? বান্দা সব সমান নয়। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, বান্দা সব সমান নয়। সূরাতুন নামল 19 নম্বর পারা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আলোচনা করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে বক্তব্য দিচ্ছেন। ইন দি মিন টাইমে সুলাইমান নবী ডাক দিয়া বললেন, ও দরবারবাসীরা, কে আছো বলো বলো, এই মুহূর্তে আমি বিলকিস রানীর সিংহাসনটি চাই। এই মুহূর্তে আমি বিলকিস রানীর সিংহাসনটি চাই। বিলকিস রানীর সিংহাসনটি কাছে ছিল না, অনেক দূরে ছিল। মুরব্বী বাবাজিরা গো, অনেক দূরে ছিল, যাইতে লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস। 7টা কক্ষের ভিতরে ছিল সিংহাসনটি। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে দরবারের মধ্যে আলোচনা করেছেন। ওনার দরবারে আলোচনা যখন উনি করতেন, শুধু মানুষরা শুনতেন না, মানুষ শুনতো, জিন শুনতো, পশু পাখি শুনতো, সবাই ওনার ওয়াজের শ্রোতা হয়ে যাইত। সুলাইমান নবীজি বক্তব্য দিতেন, সবাই বসে থাকতেন, সবাই শ্রবণ করতেন। ইন্দিমিন টাইমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার দরবারবাসীকে ডাক দিয়ে বললেন, দরবারবাসীরা, ও দরবারবাসীরা রে, এই মুহূর্তে আমি বিলকিস রানীর সিংহাসনটি চাই। তোমাদের মধ্যে কে আছো এনে দেব। এইবার ইফরিত জিন দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে বলল, হুজুর, ওই সিংহাসনটি আমি এনে দেব। বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, এইবার ইফরিত জিন দাঁড়ানোর পরে এটা বললেন না, হুজুর কোন রাস্তা দিয়ে আনবো, কোথায় অবস্থিত আছে, কোন জায়গায় আছে, কিভাবে নিয়ে আসবো, কোন গাড়িতে নিয়ে আসবো, এগুলো তো আমারে জানাইয়া দেন। এগুলো কিছু জিগায় নাই, শুধু জিন দাঁড়ায় গেল, হুজুর আমি এনে দেব। সুলাইমান নবী ডাক দিয়ে বলেন, কত সময়ের মধ্যে আনবো? এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক কথা বললেন, জিন ডাক দিয়া বললেন, হুজুর, এই দরবার আপনার বক্তব্য শেষ হবার সাথে সাথে, অর্থাৎ দরবারের মধ্যে আলোচনা শেষ হবার পূর্বে আমি ওই সিংহাসনটি এনে দিব। দরবার শেষ হবে মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা আছে, দরবার শেষ হয়ে আলোচনা শেষ হয়ে যাবে। ইন দি মিন টাইমে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়া বললেন, না না, আরো অতি শীঘ্রই চাই, তাড়াতাড়ি চাই। কেন কেন কেন? ও যুবক ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বিলকিস রানী নিজেই আসতেছেন সুলাইমান নবীর পরীক্ষা করার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি নিজের নবুয়তের পাওয়ার দ্বারা যখন তিনি দেখতে পারলেন বিলকিস রানী ওনার দরবারে আসতেছে পরীক্ষা করার জন্য, এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন পরীক্ষা করার জন্য আসছে, আর তিনি বিলম্ব না করে এইবার পরিকল্পনা করলেন, বিলকিস রানী তুমি আমারে পরীক্ষা করবা? না না, পারবা না, আমি নিজেই তোমারে পরীক্ষা করব। তুমি যখন এখানে হাজির হয়ে যাবা, আমি তোমারে বলবো, ও বিলকিস রানী বলো বলো, এই সিংহাসনটি কার? এই সিংহাসনটি কার?
কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? একটু শুধু ধৈর্য চাচ্ছি আপনাদের। রায় যুবক ভাইরা আমার, এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এইভাবে বললেন, জিন বসে গেলেন। জিনের যত পাওয়ার ততই বললেন, এর বেশি বলতে পারবে না, মিথ্যা বললে শাস্তির আওতায় আসতে হবে। এইবার জিন বসে গেল। এ আমার বন্ধুরা রে, ও আমার মুরব্বী বাবারা, এইবার একজন ব্যক্তি দাঁড়াইলেন। উনি জিনের মধ্যে ছিলেন না, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ফেরেশতাও ছিল না। ওনার নাম হলো হযরতে আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহি। আসিফ দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে বললেন, ইয়া হুজুর, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সিংহাসনটি আমি আপনার দরবারে এনে দিব। ওই সিংহাসনটি আমি আপনার দরবারে এনে দিব। সুলাইমান নবী ডাক দিয়া বললেন, আসিফ, যদি তুমি নিয়ে আসো, বলো বলো তুমি কত সময়ের মধ্যে নিয়ে আসবা? আসিফ বিন বারখিয়া ডাক দিয়া বলেন, হুজুর, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনেন, ওই সিংহাসনটি আমি সময় মানে কত সময় এটা না, আপনি চোখের পলক মারার পূর্বে চোখের পলক বন্ধ করবেন, খুলবেন, চোখ বন্ধ করবেন, খুলবেন, দেখবেন ওই সিংহাসনটি আপনার দরবারে হাজির। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান, একটু গভীর মনোযোগের কান লাগান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হযরতে আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে আল্লাহ পাক জাবুর কিতাবের ইলম দিয়েছেন। উনি কিন্তু নবীও না, উনি কিন্তু রাসূলও না, উনি কিন্তু ফেরেশতাও না, উনি কিন্তু জিনও না। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এবার আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, সুলাইমান নবীর উম্মতের দাম বেশি না আমার নবীর উম্মতের দাম বেশি? আমার নবীর উম্মতের দাম বেশি। এই কি করো, মোবাইলটা বন্ধ করো, আসো গভীর মনোযোগ। আমি বলছিলাম কোন নবীর উম্মতের দাম বেশি বলেন? কেন কেন আমার নবীর দাম বেশি, এই জন্য আমাদের দাম বেশি। আমার নবী শ্রেষ্ঠ, এই জন্য আমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আমরা যতক্ষণ জান্নাতে যাব না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীগণের উম্মতগণ জান্নাতে যাবে না। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, তাহলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি তিনি এক জায়গায় থেকে এক সেকেন্ডের মধ্যে এত বড় সিংহাসন, 10,000 সৈন্যবাহিনী সিংহাসনের মধ্যে আলোচনা করতে পারতেন। বন্ধুরা রে, ও যুবক ভাইরা রে আমার, সুলাইমান নবীর উম্মত যদি দরবার থেকে গায়েব হয়ে যায় নাই, গায়েব হয়ে যায় নাই, ওখানেই ছিলেন, দরবারে হাজির ছিলেন। দরবারে থেকে থেকে ওখান থেকে শুধু হাত বাড়াইলেন আর সিংহাসনটা নিয়ে আসলেন দরবারের মধ্যে। কোরআন বলছে ওই সিংহাসনটি জমিনের উপর দিয়ে আসে নাই, ওই সিংহাসনটি জমিনের ভিতর দিয়ে নিয়ে আসেন। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের যদি এত পাওয়ার হয়, তাহলে আমার নবীর উম্মতের মধ্যে যারা ওলি আছে তাদের কত পাওয়ার হবে বলেন? ওনার চেয়ে বেশি পাওয়ার আছে কি আছে না? এই জন্য বন্ধুরে, আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরবারের মধ্যে বক্তব্য দিচ্ছেন। ইন্ডিমেন্ট টাইমে তিনি হাতটা সোজা করলেন, যখন সোজা করলেন শুকনো, যখন হাতটা আবার নিয়ে আসলেন তো পানি ঝরতেছে। মুরিদরা জিগায়, হুজুর কি ব্যাপার, কি ব্যাপার? আপনার
তার হাত থেকে পানি কেন বের হয়? যখন সোজা করলেন তো পানি ছিল না, যখন টান দিলেন তো পানি কেন বের হয়? এইবার হুজুর ডাক দিয়া বলছেন, ও আমার মুরিদিরা, কেন পানি বের হয় তোমরা জানতে চাও? জানতে চাও? আমার এক ভক্ত, আমার এক দেওয়ানা, আমার এক আশেক, আমার এক মুরিদ নদী যখন পার হচ্ছিলেন, ওই নদী পাড়ি দেওয়ার সময় ঘূর্ণিঝড় চলে আসলো হঠাৎ করে। নৌকাটি হাবুডুবু খাচ্ছিল, এই মনে ডুবে যাবে, এই মনে ডুবে যাবে। সেই মাত্র এরকম অবস্থা হলো রে বাবা, শুনে হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ওই সময় আমার মুরিদ আমাকে একটা ডাক দিয়েছে, ইয়া শাইখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যেই মাত্র আমাকে একটা ডাক দিয়েছে, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এখান থেকে তার ডাকটা শুনতে পাই। যখন দেখলাম আমার মুরিদ নৌকার মধ্যে হাবুডুবু খাচ্ছে, ঘূর্ণিঝড় চলে আসছে, নদীর ভিতর, নদীর মধ্যে অনেক বিপদে রয়েছে। এই সময় হাত বের করে বাড়াই দিলাম, আমার হাতটা ওই নৌকার নিচে লাগাই দিলাম, নৌকাটাকে আমার হাতের মধ্যে তুলে নিলাম। নেওয়ার পরে ওই নৌকাটারে আমি সরের মধ্যে নিয়ে আসলাম। জোরে জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। তোমায় ডাক দিলেও বলার প্রাণে চায় রে মুর্শিদ, ডাক দিলে ও বলার প্রাণে চায়, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে যায় রে, চাঁদ রাইতে আইসরে মুর্শিদে চাঁদের বাহার, আমার জন্য কি নয় আনবা আমার গলার হার, চাঁদ রাইতে আইসরে মুর্শিদে চাঁদের বাহার, আমার জন্য কি নয় আনবা আমার গলার হার, তোমার আতাতিয়া তামি সাইয়া দিব রে মুর্শিদ, আতাতিয়াত তামি সাইয়া দিব রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে আমার বিয়ার যাত্রীর মুর্শিদে চার জনারে দেখি, তারা আমায় মুর্শিদ কাবলা দিবে একদিন ফাঁকি, আমার বিয়ার যাত্রীর মুর্শিদে চার জনারে দেখি, তারা মুর্শিদ কাবলা আমায় দিবে একদিন ফাঁকি, ওরে তুমি যাইবার কালে সঙ্গে করে নিও রে মুর্শিদ, যাইবার কাল সঙ্গে করে নিও রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যায় রে, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরা রে, ও যুবক ভাইরা রে আমার, চলবে কথা কয় না কে চলবে? একটু শুধু ধৈর্য চাই আপনাদের, একটু শুধু ধৈর্য চাচ্ছি আপনাদের, তাহলে বোঝা গেল গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত ক্ষমতা। এক জায়গায় থেকে তিনি নৌকাটা তুলে দিলেন। আরে হযরতে সুলাইমান নবীর উম্মত যদি এক জায়গায় বসে বসে বিলকিস রানীর সিংহাসনটি আনতে পারে, উনি তো সুলাইমান নবীর উম্মত, আমার নবীর উম্মতের পাওয়ার তার থেকে বেশি আছে। এই জন্য আমার গাউসে পাকের আব্বা জান একদিন যখন যাচ্ছিলেন জানাজার নামাজ পড়ার জন্য, গাউসে পাক ডাক দিয়ে বলেন, আব্বা জান কই যান? জানাজা পড়ার জন্য।
আব্বাজান আমিও যাইতাম, আমাকে নিয়ে যান। যেই মাত্র একথা বললেন, না না তুমি ছোট আছো, এখন যাওয়া যাবে না, আগে বড় হও তারপরে যাব। না আব্বাজান আমি এখন আপনার সঙ্গে যাইতাম। যখন নিয়ে যাচ্ছিলেন না, ইন দি মিন টাইমে হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির আম্মা জানের কাছে গেলেন। মা, ও আমার আম্মা জান, ও মা গো, আপনি বলে দেন আমার আব্বা জান যেন আমারে নিয়ে যায়। এইবার ওনার মা যখন বললেন, বলে যখন সন্তান যেতে চাচ্ছি নিয়ে যাও। যখন স্ত্রী বললেন, আমার গাউসে পাকের আম্মা জান বললেন। এইবার আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে এবার যাওয়ার সময় যখন জানাজা শুরু করবে, জানাজা শুরু অলরেডি করে দিয়েছে। ইন দি মিন টাইমে যেই ব্যক্তি ইন্তেকাল করছে রে বাবা, তার দুইজন পোলা, তার দুইজন সন্তান এসে তার খাটের কাছে, জানাজার খাটের কাছে এসে উচ্চ স্বরে কান্নাকাটি করতে লাগলো। গাউসে পাককে দেখে বড্ড মায়া লাগলেন। গাউসে পাক ডাক দিয়া বলে, আব্বা জান জানাজা থামান, আগে সন্তানের কান্না থামান। আব্বা জান জানাজা বন্ধ করেন, এখন জানাজা করতে পারবেন না, আগে সন্তানের কান্না থামান, তারপরে আপনি জানাজা পড়াবেন। রায় যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান্না গান। এইবারে গাউসে পাকের আব্বা জান যখন দেখছে কি ব্যাপার, নামাজ তো অলরেডি পড়াচ্ছেন, গাউসে পাক এত ডাক দেয়, উনি নামাজে পড়াচ্ছেন, গা ঝাঁকি দিয়ে ডাকছে, বাবা নামাজ বন্ধ করো, বন্ধ করো, আগে সন্তানের কান্না থামাও। যখন নামাজ ছেড়ে দিয়ে বলে, কি ব্যাপার তুমি এরকম কেন করছো, দেখছো না নামাজ পড়াচ্ছি। আমার গাউসে পাক ডাক দিয়া বলে, বাবা হ্যাঁ হ্যাঁ আমি দেখছি আপনি জানাজা পড়াচ্ছেন, কিন্তু শোনেন শোনেন, ইয়েতিম সন্তানের কান্না বন্ধ করেন, তারপরে জানাজা আপনি পড়াবেন। সেই মাত্র এভাবে বলছে রে বন্ধু, হযরত আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন, এটা কি সম্ভব, কেমনে এটা, তার বাবা তো ইন্তেকাল করে গেছে, এটা তো বাস্তব, কেউ যদি ইন্তেকাল করে যায় তার সন্তান আদি কান্নাকাটি করবে, এটা তো বাস্তব। কিন্তু শুনো, জানাজা পড়াইতে দাও না, দিতাম না, আগে কান্না থামান। যে মাত্র এভাবে বলছে রে বন্ধু, বলার সাথে সাথে এইবারে গাউসে পাকের আব্বা জান ডাক দিয়া বলেন, তুমি যখন বলছো তুমি কান্না থামাও তো দেখি। যখন এই কথা বলছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এইবার জানাজার খাটের কাছে গিয়ে বলে, আরে আল্লাহর বান্দা, আপনি এখানে শুয়ে আছেন, আপনার দুজন সন্তান কান্নাকাটি করে, আপনার কি কানে যায় না? উঠুন উঠুন, তাড়াতাড়ি সন্তানের কান্না থামায় দেয়। যেই মাত্র এভাবে বলছেন, এক মুহূর্ত দেরি নয়, দেরি নয়, সাথে সাথে জানাজার খাটের মধ্যে মাইয়ে দুটি বসে গেছে। বসার পরে দুই সন্তানকে বুকের মধ্যে টেনে নিয়েছেন। নেওয়ার পরে বলে, পুত্ররা কেন কান্নাকাটি করছো? আমি তো যাই নাই, আমি আছি, চুপ করো। এইবার গাউসে পাকের আব্বা জান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি দেখছেন, কি ব্যাপার তুমি এটা করে দিল, আমার তো সম্মান গেল গেল। এইবার একটা লাঠি নিয়ে পিছনে দাওয়া করছেন ধরার জন্য। সেই মাত্র দাওয়া করছে রে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এইবার কবরস্থানে চলে গেছেন। কবরস্থানে যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বলে, কবরবাসীরা, ও কবরবাসীরা, তোমরা কি দেখছো না আমার বাবা আমাকে পিটানোর জন্য পিছনে ধাওয়া করেছে, তাড়াতাড়ি উঠে আমার বাবারে আটকা। কবরবাসীরা কবর থেকে উঠে দাঁড়াই গিয়েছে। গাউসে পাকের বাবাকে ডাক দিয়া বলে, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর সামনে যাবেন না,
এইবার যখন সমস্ত মাইয়াতরা উঠে দাঁড়ায় গেলেন, এইবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পরে তিনি থেমে গেলেন। এইবার ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী, এটা কেন করলো? এইবার তিনি বলছে, আব্বাজান, যদি আপনি লাঠি নেওয়ার কারণে যদি এটা হয়, মনে রাখবেন বাড়িটা যদি দিতেন কি হইতো? যদি বাড়ি দিতেন তাহলে আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে কবরের ভিতরে একজনকে শোয়ায় রাখতাম না, সবাই জিন্দা করে দাঁড় করে জমিনের মধ্যে দাঁড় করাই দিতাম। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, আল্লাহর ওলিদের কারামত সত্য, যারা আল্লাহর কারামত মানবে না ওর ঈমান চলে যাবে। কারামত কুরআন দ্বারা প্রমাণিত। এই জন্য ভাইরা গভীর মনোযোগের কান লাগান। আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিয়া ক্ষমতা কোথায় পেয়েছেন? মহান রব্বুল আলামিন এনাদেরকে প্রদান করেছেন, রাসূল পাকের দরবার থেকে আসছে। এই আমার যুবক ভাইরা, ওলি আল্লাহকে আমরা কেন ভালোবাসবো জানেননি? ওলি আল্লাহকে ভালোবাসলে আমাদের লাভ আছে। আল্লাহ বলে, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 450 কিলো জানি করে এসে ওয়াজ করতেছি, একবার চিন্তা করে দেখেন, তারপরে যে কথা বলতে পারতেছে এটা আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও, সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও। যুবক ভাইরা, আমরা আল্লাহর ওলিকে ভালোবাসবো কেন? কেন কেন? আল্লাহর ওলিরা আল্লাহ পেয়েছে, যারা আল্লাহর ওলিদের গোলাম হয়ে গেছে, আল্লাহর ওলিদের সোহবতে থাকে, ওনাদেরকে আল্লাহ পাকের সন্ধান পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধুরে, আরেকটা দলিল দিয়ে দিই আপনাদেরকে। 15 এবং 16 নম্বর পারা কুরআনুল কারীম, 15 এবং 16 নম্বর পারা সূরাতুল কাফের মধ্যে আল্লাহ তাআলা 7 জন আল্লাহর ওলির ঘটনা বর্ণনা করেছেন। আসহাবে কাফ যাকে বলা হয়, এনাদের কাছে আসহাবে কাফ, এই আসহাবে কাফ একটানা 309 বছর ঘুমাইছেন, একটানা 309 বছর ঘুমাইলেন। 309 বছর ঘুমানোর পর পচে যায় না, বলে যায় না, সরে যায় না, যায় না, যায় না। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে নবীকে তো ওলি আল্লাহকে তো তারা মরা মনে করেই করে, নবীকেও মরা মনে করে। যুবক ভাইরা, আমার প্রশ্ন হলো, যে ব্যক্তিগুলো ওলি আল্লাহকে মরা বলবে এবং নবীগণকে মরা বলবে, শেষ হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, ওই ব্যক্তিদেরকে বলবেন 5 ওয়াক্ত যেন নামাজ ছেড়ে না পড়ে, সে যেন 50 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীজি সবে মেরাজের রাতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে যখন যান, মুসলিম শরীফের হাদিস, মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে নিয়ে গেছেন। কোথায়? কথা কয় না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকের পাশ দিয়ে নবী আমার গেছেন। আমার নবী বলেন, ও জিবরিল, তুমি কি দেখছো? মুসা কালিমুল্লাহ কবরে কি করে? মুসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়ছেন। নামাজ ছেড়ে দিয়ে
বাইতুল মুকাদ্দাসে দরুদ দিয়েছেন। বন্ধুরা রে, ও যুবক ভাইরা আমার, নবী আমার আছেন বোরাকে। বোরাকের গতি কেমন জানেননি? বোরাকের গতি কেমন জানেননি? আজ যদি আপনার নলচক দরবারে বোরাক আসে রে, আর এই বোরাকের চোখ যত শত কিলোমিটার দূরে যাক না কেন, যে প্রান্তে যাক না কেন, বোরাক একটা কদমে সেই জায়গায় চলে যায়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যদি আপনি 80 মাইল স্পিডে বাইকের উপরে আসেন, নোট করেন কথাটা, নোট করেন বন্ধুরে। 80 মাইল স্পিডে আপনি বাইকের উপরে আছেন, রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আপনারে বললাম ভাই আসসালামু আলাইকুম, আপনি শুনলেন না। পরবর্তীতে আমি আপনার সঙ্গে পরবর্তীতে অন্য জায়গায় দেখা করলাম, অথবা অন্য সময় আপনার আমার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তখন বলবো ভাই আমি আপনারে সালাম দিলাম, কেন শুনলেন না, উত্তর কেন দিলেন না? আপনি তখন বলবেন হুজুর আমি খেয়াল করি নাই, খেয়াল করি নাই। কেন কেন কেন? 80 মাইল স্পিডে আমার বাইকটা ছিল, এই জন্য রাস্তার পাশে কে দাঁড়িয়ে ছিল আমি ওটা খেয়াল করি নাই, বুঝতে পারে নাই। ও আমার বন্ধুরা রে, ও যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, প্রমাণ হয়ে গেল আপনি আমি যদি 80 মাইল স্পিডে বাইকের উপরে থাকি, তাহলে রাস্তার পাশে কে দাঁড়িয়ে থাকে, কে অপেক্ষা করে, এটা দেখা যায় না, এটা বোঝা যায় না, এটা খেয়াল করার সময় পাওয়া যায় না। তাহলে আমার মায়ের নবী যে ওই যে বোরাকের উপর থেকে আরোহণ করছেন, যাচ্ছেন, বোরাকের উপর থেকে মুসা কালিমুল্লাহ কবরে দেখলো, জমিনের ভিতরে মুসা কালিমুল্লাহ কি করে, ওই দৃশ্য আমার দয়াল নবী একদম বোরাকের উপর থেকে এত গতির মধ্যে ছিলেন, তারপরে তিনি দেখে নিলেন আমার নবী যদি এত পরিমাণে গতির মধ্যে থাকা অবস্থায় মুসা কালিমুল্লাহরে দেখতে পারে, ওনার কবরে দেখতে পারে, উনি কবরে কি করতে ছোট যদি দেখতে পারে, এই নলচুক দরবারের আশিক রাসূল ভাইরা জবানটা ছেড়ে দিয়ে বলবেন ওই মদিনাওয়ালা মুস্তাফা আজকে নলচক দরবার শরীফে দেখতে কোনো সমস্যা হবে নাকি? হবে? কষ্ট হবে? কথা কয় না, বুঝেন না মনে আমার কথা? আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? ভাষা কি বোঝা যায়? তাহলে আমার নবী মেরাজের রাতে বোরাকের উপর আরোহণ করছেন, বোরাক বিদ্যুৎ গতিতে চলছেন, আমার নবী বোরাকের উপরে, বোরাকের নিচে আমার নবীর নিচে বোরাক, বোরাকের নিচে জমিন, জমিনের নিচে মুসা কালিমুল্লাহ। আমার নবী যদি বোরাক থেকে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দেখতে পারে, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আমাদের কি দেখার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধুরি, ও যুবক ভাইরারে আমার, নবীর মনোযোগ, আমার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম অনেক ব্যক্তিগুলো বলে মন আল্লাহর ওলিগণ মরে গেছে, অনেক ব্যক্তিগুলো বলে দেয় নবীগণ মরে গেছেন। এই জন্য বাবারা নবী একটা দলিল আপনাদেরকে সর্বপ্রথম দিয়ে দেই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লু মুজারের সিগা, বর্তমান এন্ড ভবিষ্যৎ দুটি কাল এর মধ্যে আছে। আল্লাহ বলে দেয় আলান নবী, নবীর উপরে আমি আল্লাহ দরুদ প্রেরণ করি। আমার হাতে কি
কত কম না কে? আমার হাতে কি দেখা যায়? রাখলাম কোথায়? টেবিলের নিচে। কথা কয় না? উপরে। টেবিলের নিচে রাখলাম না উপরে? তাহলে টেবিল আছে, টেবিলের 6টা দিক আছে। টেবিল নাই তার দিক নাই। 1 নাম্বার হলো উপরের দিক, 2 নাম্বার নিচের দিক, 3 নাম্বার সামনের দিক, 4 নাম্বার পিছনের দিক, 5 নাম্বার ডান দিক, 6 নাম্বার বাম দিক। কতক্ষণ ঠিক কি ঠিক না? রাজযুবক ভাইরা রে, ও মুরব্বী বাবা, আমি একটা কথা মনে রাখবেন, টেবিলের উপরে আমি রাখলাম, আল্লাহ বলে দেয় আলান নবী ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লু, আল্লাহ দুরূদ প্রেরণ করছে আলান নবী, নবীর উপরে। নবী যদি না থাকে রে, আল্লাহ কার উপরে দুরূদ পাঠান? কথা কয় না? কথা কয় না? নবী যদি না থাকে, আল্লাহ কার উপরে দুরূদ পাঠান? আল্লাহ দুরূদ পাঠানোর মাধ্যমে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন আমার নবী ইন্তেকাল করে গেছে, ওফাত হয়ে গেছে, কিন্তু শেষ হয়ে যায় নাই, পচে যায় নাই, গলে যায় নাই, সরে যায় নাই। ও যুবক ভাইরা, এই জন্য আমার আল্লাহ পাক সমস্ত নবীগঞ্জ কবরে নিজ নিজ কবরে জিন্দা। ইন্নাল্লাহ হারামা আলাল আরদ, আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন, নবীগণের দেহগুলো মোবারককে, মাটিকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি বলছিলাম রে যুবক ভাইরা, আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমার নবীগণ, প্রত্যেক নবীগণ নিজ নিজ কবরে জিন্দা। এখন মনে রাখবেন, বাইতুল মুকাদ্দাসে আমার নবী গেলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে ওখানে 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়াইলেন, ইমামতি করেছেন। এখন একটা প্রশ্নের নলচকবাসী, নবী মেরাজ থেকে আসার সময় নামাজ আনছে না যাওয়ার সময় নামাজ আনছে? নোট করবেন, নোট করবেন কথাটা। আমার নবী যখন মেরাজ থেকে আসেন, তখন আল্লাহ তাআলা নামাজ দিয়ে পাঠায় দেন। যাওয়ার সময় কিন্তু নামাজ দেয় নাই। যাওয়ার সময় আল্লাহ নামাজ দেয় নাই, আসার সময় নামাজ দিয়েছেন। নোট করেন, নামাজ আল্লাহ আসার সময় দিয়েছেন, যাওয়ার সময় দেয় নাই। আমার নবী না আল্লাহ না, আমার আল্লাহ নামাজ দিলেন না, তো নবীর নামাজ পড়াইলেন কেমনে? নোট করেন কথাটা। অনেকে ওয়াজ করে মেরাজের, মেরাজ শরীফের, আমি ওয়াজ করি একটু ভেঙ্গে ভেঙ্গে, শব্দ আপনারা একদম শব্দ শব্দ যেন আপনারা বুঝতে পারেন। আল্লাহ নামাজ দিলেন, মেরাজ থেকে আসার সময় আমার নবীজি নামাজ পড়ায় গেলেন। যুবক ভাইরা, আমার নবী কি নামাজ জানতো? যদি না জানতো পড়াইলেন কেমনে? যদি না জানতো পড়াইলেন কেমনে? আর যখন পড়াইছেন তো নবী জানেন, জানাইলেন কে? দলিল কোথায়? আর রহমানু আল্লামাল কুরআন। গভীর মনোযোগের কান লাগান, প্রত্যেকটি কথার মধ্যে দলিল থাকবে ইনশাআল্লাহ। রাজযুবক ভাইরা, আমার নবীজি মেরাজের মধ্যে নামাজ পড়াইলেন, বাইতুল মুকাদ্দাসে ইমামতি করালেন। কিন্তু নামাজ বাইতুল মুকাদ্দাসে কেন করাইলেন? আপনার বাইতুল মুকাদ্দাসের চেয়ে শ্রেষ্ঠ তো কাবা ঘর, তাহলে কাবা ঘরে কেন করাইলেন না? বাইতুল মুকাদ্দাসে কেন করাইলেন? বন্ধুরা রে আমার,
ও আমার নল চোখে আশিক রাসূল বন্ধুরা, কবির মনোযোগের কান লাগান। সব জায়গায় প্রেমের খেলা, কথা কোন ঠিক ঠিক না, সব জায়গায় প্রেমের খেলা আছে। একটু হৃদয়ের কান লাগা কথাগুলো শুনবেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে আমার নবীরে নিলেন, অন্য নবীর রওজার পাশ দিয়ে নিলেন না কেন? অন্য কোন নবীর রওজার পাশ দিয়ে তো আল্লাহ নিতে পারতেন, কিন্তু মুসা কালিমুল্লাহর রওজার পাশ দিয়ে কেন নিলেন? আমার আল্লাহ বলে দেয় কালিমুল্লাহ, ও আমার কালিমুল্লাহ, তুমি আল্লাহ দেখতে চেয়েছিলা, আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম। আমি আল্লাহ বললাম লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না, পারবা না। আরে দেখো, তুমি হলা কালিমুল্লাহ, আল্লাহ দেখতে চাও, আমি আল্লাহ দেখা দেই না। আর আমার হাবিবুল্লাহ দেখে তাকাও না। আমার হাবিবুল্লাহ আল্লাহ দেখতে চায় না, আমি আল্লাহ 70,000 ফেরেশতা দ্বারা মিছিল করাই, জুলুস করাই, দাওয়াত দিয়ে মেহমান বানাইয়া আমি আল্লাহ দিদারের জন্য লামাকানে নিয়ে আসতেছি। আমার নবীজি মেরাজে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। কেন গেলেন পরে বলবো। নামাজ পড়াইলেন। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, নবীগণের ইমাম। মুক্তাদি হলো সমস্ত নবীগণ, মুয়াজ্জিন হলো হযরত জিবরিল আমিন, হযরত জিবরিল আমিন মুয়াজ্জিন। আমার নবী হলেন ইমাম। বন্ধুরা রে আমার আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে যাই, সেটা হলো মনে রাখবেন, আমার নবী আল্লাহ তো নামাজ দিলেন পরে, নবী তো নামাজ আগে পড়াইলেন। তার মানে এতদিন উম্মতরা জানতো না যে নবী নামাজ জানে, কিন্তু আল্লাহ আমার রাসূলের পাক যখন ইমামতি করলেন, বিশ্ববাসী জানিয়ে নিল আল্লাহ নামাজ দেওয়ার আগে নামাজ কারে কয় নবী জানে। তো এতদিন বলে নাই, তাহলে বোঝা গেল রে যুবক ভাইরা, আমার নবী নামাজ জানেন, কিন্তু উম্মতকে বলেন নাই নামাজ পড়ো। আমার নবী নামাজ জানেন, উম্মতকে বলে নাই। কেন বলে নাই? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজমে আল্লাহ বলে দিয়েছে, আমার নবী মনের ইচ্ছায়, মনের খায়েশে কোনো কথা বলেন না। যাহা কিছু বলে আমি আল্লাহর ওহী বলে, আমি আল্লাহর পারমিশনে বলে, আমি আল্লাহর অর্ডারে বলে। তাহলে বুঝা গেল আমার আল্লাহ দয়াল নবীরে সব কিছু জানাইছে, জানার পরেও আমার নবী গোপন রাখছে, গোপন রাখছে। কেন গোপন রাখছে? আল্লাহর পারমিশন হয় নাই, আল্লাহর অর্ডার এখনো হয় নাই, ঠিক না ভাই? আল্লাহর অর্ডার এখনো হয় নাই। এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, একটু গভীর মনোযোগের কান লাগান। নবী আমার নামাজ জানেন, কিন্তু কারো কাছে বলেন নাই, ইমামতির মাধ্যমে জানায় দেন। যেমনি ভাবে নামাজ ছিল গোপন, যেমনি ভাবে নামাজ ছিল গোপন, নামাজের নিয়ম জানেন না, জানা কিন্তু না, জানেন জানেন। তাহলে জানার পরেও গোপন রাখলেন। ওই রকমে আমার নবী 40 বছর পূর্বে তিনি যে নবী এটা জানতেন, আল্লাহর হুকুম ছিল না প্রকাশ করার জন্য, এই জন্য গোপনে রাখছে, এই জন্য গোপনে রাখছে। যারা আজকে বলবে নবী 40 বছর পূর্বে নবী ছিল না, স্পষ্ট হয়ে গেল এরা মুনাফিক, মানুষরূপী শয়তান। কথা কোন ঠিক ঠিক না, ঠিক কি না? মনে হচ্ছে আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, কষ্ট দিচ্ছি? চলবে? একটু করে ভালো, একটু মনোযোগ দিয়ে শোনেন, খুব ভালো লাগবে। বলছিলাম যুবক ভাইরা আমার, নবী আমার বাইতুল মুকাদ্দাস, আমার নবীর পিছ মুবারকে সমস্ত নবীগণ কেউ থেকে, কেউ কবর থেকে আসলেন, কেউ আসমান থেকে আসলেন, কেউ জান্নাতের বারান্দা থেকে আসলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই আসলেন, নবীর পিছনে ইক্তাদা করলেন।
ইক্তেদা করার পরে আমার মায়ের নবীজি প্রথম আসমানে যাচ্ছেন। এখন আমার এই জায়গায় কিছু কথা আছে। আদম সফিউল্লাহ তো ইন্তেকাল করে গেছে, উনি কেমনে কবর থেকে উঠে আসলেন? নোট করেন কথা। আদম সফিউল্লাহ ইন্তেকাল করে গেছেন, উনি কিভাবে কবর থেকে আসলেন? উনি কি পচে যায় নাই? কথা কয় না কেন? উনি কি পচে যায় নাই? না না, পচে যায় নাই। এবার আদম সফিউল্লাহর জিগাই, আপনি বড় না আমাদের নবী বড়? আদম সফিউল্লাহ বলে, অবশ্যই অবশ্যই আমাদের নবী বড়। কেন কেন? নবীরে যদি না বানাইতো আমি আদম সফিউল্লাহর দোয়া কবুল হতো না। নবীর ওসিলা যদি আমি না নিতাম তাহলে আমার দোয়া কবুল হতো না। নবীকে যদি না বানাইতো আমি আদম রে বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, ফারশ বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না, কোনো কিছু বানাইতো না রে। ও যুবক ভাইরা রে আমার, প্রমাণ হয়ে গেল আমার মায়ের নবীজি। কারণ সমস্ত নবীগণকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত নবীগণকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন প্রমাণ হয়ে যাবে যদি অন্যান্য নবীগণ কবরে যাওয়ার পরেও কবর থেকে বের হতে পারে, বাইতুল মুকাদ্দাসে আসতে পারে, নামাজ পড়তে পারে, তাহলে অন্যান্য নবীর চেয়ে আমার নবী শ্রেষ্ঠ। কেন কেন? দলিল কোথায় আছে চলেন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দেই। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহর রাজি চায়, আল্লাহর খুশি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহ কি জিগায়? আল্লাহ ও রব্বুল আলামিন, বলো 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 গো মাওলা, তোমার রাজি তো সবাই চায়, তুমি কি চাও? তুমি কি চাও? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে শুনো শুনো শুনো, পুরা দুনিয়া আমি আল্লাহ রাজি চাই। আমি আল্লাহ কি চাই জানতে চাও? জানতে চাও? তাহলে তাকাইয়া দেখো না, কুরআনুল কারীমের দিকে তাকাও, 30 নম্বর পারার দিকে তাকাও। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে দেয়, আমি আল্লাহ আমার নবীরে এত দিব, এত দিব, এত দিব, একবারে রাজি করব। রে আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবারা, আমরা কোন নবীর উম্মত একবার চিন্তা করে দেখেন। যেই নবীর সন্তুষ্টি আল্লাহ চাই, যেই নবীর খুশি আল্লাহ চাই, যেই নবীকে আমার আল্লাহ ভালোবাসেন, ওই নবীরে আমরা হইলাম উম্মত। সাহাবী রাসূল জিগাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবীজি, আল্লাহ আপনাকে ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ আপনাকে কাউসার বানাই দিয়েছে, আপনি কি রাজি হন নাই? না, আমি রাজি হই নাই। উতিতু বিমাফাতি খাজাইনিল আরদ, আল্লাহ ধন ভান্ডারের চাবি আপনার হাতে দিয়েছে, আপনি কি রাজি হন নাই? আমার রাসূল বলে, আমি রাজি হই নাই। ও আমার নবী, আল্লাহ আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন বানাই দিয়েছে, আপনি কি রাজি হন নাই? না, আমি রাজি হই নাই। ও মায়ের নবী গো, আল্লাহ জান্নাত বানাইলেন, জান্নাতের মালিক আপনাকে করে দিলেন, আপনি কি রাজি হন নাই? না না, আমি রাজি হই নাই। ও আমার মায়ের নবীজি, আল্লাহ আপনাকে আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ বলেছে আপনাকে মাকামে মাহমুদে উপবিষ্ট করাবেন, মাকামে মাহমুদ দান করেছেন, আপনি কি রাজি হন নাই? আমার নবী বলেন, না না, রাজি হই নাই। আমার নবীজি কদম মোবারকে সাহাবী রাসূল বলল, ও মায়ের নবীজি, তাহলে আপনি কখন রাজি হবেন বলেন না? কুরবান যাই নবীর কদমে, কুরবান যাই নবীর কদমে, কুরবান যাই নবীর কদমে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, জানতে চাও আমি কখন রাজি হব? শুনতে চাও? সাহাবারা রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আমার একজন চাহনেওয়ালা, আমার একজন মাননেওয়ালা, আমার একজন ইমানদার গোলাম, আমার গোলাম যদি কোনো কারণে জাহান্নামে থাকে যায়, আমি আল্লাহর কাছে ওই সময় পর্যন্ত রাজি হব না, যতক্ষণ পর্যন্ত আমার গোলামকে জাহান্নাম থেকে বের করে
জান্নাতের মধ্যে নিয়ে যাব না, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। চিন্তা করে দেখেন, একবারে চিন্তা করে দেখেন আমার নবী কেমন নবী। মেরাজের রাতে আমার আল্লাহ বলে হাবিব গো চান কিছু, চান নিজের জন্য চান না। নবী বলে আল্লাহ আমাকে তুমি নাই চাইতে রহমাতুল আলামিন বানাইছো, আমাকে আমার নাম তোমার নামের সঙ্গে দিছো, ইয়া রাব্বুল আলামিন আমি নাই চাইতে আপনি আমাকে নবীগণের ইমাম বানিয়েছেন। ইয়া মাওলা, যখন বলছেন চান, ঠিক আছে চামচ দিবেন, হ্যাঁ দিব, বলেন কি চান? নবী আল্লাহ আমার উম্মত রে মাফ করে দেন। আল্লাহ বলেন দোস্ত আমার শুনব যত আরজি আপনার। আল্লাহ বলেন দোস্ত আমার শুনব যত আরজি আপনার। ওরে যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, হবেন না গো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, ওরে আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল যখন আল্লাহ বললেন চান কি চাইবেন চান, আমার নবী বলেন উম্মতের গোনা লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের গোনা লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি জান্নাতে দিয়া, উম্মতেরি জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। মোদের রাসূল আল্লাহর মেহমান, ওরে আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান। জবানটাও সওয়াজে কি বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জবানটা ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, বলছিলাম আমার পয়েন্ট কোথায় জানেন? আমার পয়েন্ট হলো সমস্ত নবীগণ জিন্দা, সমস্ত নবীগণ জিন্দা। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ কি জানে না 5 ওয়াক্ত হবে? দিলেন না কেন আগে? প্রেমের কথা আছে ভিতরে। যুবক ভাইরা রে, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ 6 নম্বর আসমানে নিলেন। মুসলিমের হাদিস প্রমাণ করে মুসা কালিমুল্লাহ কবরে, বুখারী শরীফের হাদিস প্রমাণ করে আমার মুসা কালিমুল্লাহ 6ষ্ঠ আসমানে। 6 নম্বর আসমানে কি করেন? আমার নবী 50 ওয়াক্ত নামাজ আনেন। মুসা কালিমুল্লাহ ওই জায়গায় বললেন ইয়া রাসূলুল্লাহ কি নিয়ে আসলেন? নবী বললেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। মুসা কালিমুল্লাহ বলে আপনার উম্মত পড়তে পারবে না। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আমরা পড়তে পারবো কি পারবো না আমার জমি আমার নবী জানে না। মুসা কালিমুল্লাহ জানলো, আমার নবী জানে কি জানে না? কিন্তু কেন বললেন না? প্রেমের ঘটনায় আছে, আসেন প্রেমের ঘটনা আমি ক্লিয়ার করি। সবাই বলে মুসা কালিমুল্লাহ আটকাইলো, আবেদন করলে একটু কমাই নিয়ে আসেন। আমি ওই জায়গায় কথাটা শুরু করি। কি বলবো রে বন্ধু,
ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, একটু গভীর মনোযোগের কান লাগান। যদি এনার্জি শরীরটাতে ভালো থাকতো তো কেউ একটা কিছু হতো, কিন্তু যাই হোক মনে রাখবেন, মনে রাখবেন আমার মায়ের নবী রাসূল আরবি জানেন, আমাদের অবস্থা তিনি জানেন, কিন্তু 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন। যদি কোনো ব্যক্তি বলে আর নবী জানে না, তাহলে আপনিও বলবেন আল্লাহও জানে না। কি বলবেন? আল্লাহ জানে। কি বল? আল্লাহ জানে তো। আল্লাহ যদি জানে তো 50 ওয়াক্ত দিল কেন? নবীর বারবার আনাইলো কেন? প্রেমের ঘটনা মুসা কালিমুল্লাহকে এই সাহায্যটা মুসা কালিমুল্লাহর দ্বারা কেন করাইলেন? ইব্রাহিম খলিলুল্লাহ কেন করলেন না? ইসমাইল জবিউল্লাহ কেন করলেন না? আদম সবিউল্লাহ কেন করলেন না? প্রেমের ঘটনা আছে রে যুবক। আমার নবীরে মুসা কালিম, আমার আল্লাহরে মুসা কালিমুল্লাহ দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেন লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ বলে লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ বলেন না আল্লাহ আমি ছাড়তাম না। আল্লাহ বলে তাহলে চলে আসো তোর পাহাড়ে। যখন তিনি তোর পাহাড়ে আসলেন, আসার পরে আল্লাহ পাক নূরের পর্দা দিয়ে দিলেন। নূরের পর্দার ভিতরে মুসা কালিমুল্লাহ আর কেউ ছিল না। যেই মাত্র একটু জালওয়া তাজাল্লি প্রকাশ করছে রে বাবা, ইন দ্য মিন টাইমে মুসা কালিমুল্লাহ জ্ঞান হারাইয়া জমিনের মধ্যে তাশরীফ নিয়ে আসছেন। সূরা নজম খুলেন, এই যুবক ভাইরা সূরা নজম খুলেন। আল্লাহ ডাক দিয়া বলেন আমার নবীজি, আমার নবীজি আমি আল্লাহকে এমন ভাবে দেখতেছি, এমন ভাবে দেখতেছে, সরাসরি দেখতেছে, চোখের পলক চোখের পলক মারে না রে যুবক ভাইরা আমার। মুসা কালিমুল্লাহ আল্লাহর তাজাল্লি দেখে বেহুশ হয়ে যায়, আমার নবী আল্লাহকে দেখে বেহুশ হয়ে যায় না। কেন কেন একটা কথা বলে দেই, মুসা কালিমুল্লাহ যখন আল্লাহকে আল্লাহর তাজাল্লি দেখলেন, দেখার পরে জিবরিল আমিন আসলো, আসার পরে মুসা কালিমুল্লাহরে তুললেন। মুসা কালিমুল্লাহ দাঁড়াইলেন, যেদিকে তাকায় যেদিকে তাকায় ওটাই গলে যায়, গলে যায়। পাহাড়ের দিকে তাকায় পাহাড় চুরমার হয়ে যায়, গাছের দিকে তাকায় গাছ জ্বলে যায়। আল্লাহকে বলে মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ এখন আমি কেমনে তোমার দিনের খেদমত করতাম, আমার সামনে দাঁড়াইলে তো মানুষ জ্বলে পড়ে সরকার হবে, কি করা যায়? আল্লাহ বলে বোরখা পরে নাও। আল্লাহ কি বলে? বোরখা পরে নাও। বোরখা পরে বাসার মধ্যে যখন আসছে, মুসা কালিমুল্লাহর বিবি ডাক দিয়ে বলে কি গো মুসা, ও আল্লাহর কালিম আপনি কেন বোরখা পরেছেন, বোরখা পরেছেন? বলে আর বলো না, আমাকে দেখলে তুমিও তোমার চোখ নষ্ট হয়ে যাবে। কেন? বলে খোদার জালওয়া দেখছি, খোদার জালওয়া দেখছি, এখন চোখের মধ্যে আমার এত তাসির চলে আসছে, যেদিকে তাকাই সেদিকে জ্বলে যায়, এই জন্য বোরখা পরে নিয়েছি। এইবার মুসা কালিমুল্লাহর বিবি বললেন না না, এখন আমি দেখবই দেখব, আপনাকে দেখবই দেখব। কিভাবে দেখব? একটা চোখ, আমার চোখ যদি নষ্ট হয়ে যায়, তোমার চোখ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তুমি আমার সেবা কেমনে করবো? বলে ইশরা ইশরা করতাম। বলে না না না, তাহলে একটা কাজ করো, তুমি একটা চোখ ঢেকে ধরো আর একটা চোখ দিয়ে দেখো। যেই মাত্র একটা চোখ ঢেকে ধরলেন, একটা চোখ দ্বারা দেখলেন, ওই চোখটা পাওয়ার শেষ হয়ে গেল। যখন পাওয়ার শেষ হয়ে গেল, তখন সে বলছে ও মুসা কালিমুল্লাহ এত শান্তি পাইলাম, এত শান্তি পাইলাম, এই চোখ আর রাখতে চাই না, এটাও আমার আল্লাহর জালওয়াজ আপনার চোখ দেখেছে, ওই চোখ দেখে আমি আরো শান্তি পেতে চাই, এই চোখটাও আমার আল্লাহর জন্য উৎসর্গ করতে চাই। আমার প্রশ্ন হলো রে যুবক, মুসা কালিমুল্লাহ আল্লাহর জালওয়া দেখেছেন, তাজাল্লি দেখার কারণে যদি যেটা দিকে তাকায় সেটা যদি জ্বলে যায়,
নবী তো আল্লাহকে সরাসরি দেখলো, তাহলে নবী যেদিকে তাকায় মানুষ জ্বলে না কেন? কেন জ্বলে না, কেন জ্বলে না বলেন? একটু এই জন্য বলছি, একটু ব্রেনটাকে ঠিক রাখবেন, কথাগুলো ভালো করে শুনবেন। কি কারণে জ্বলে না জানেন? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে বর্তমান কারেন্ট চলতেছে, মাইক চলছে, এটা ডাইরেক্ট যদি 11,000 পাওয়ার থেকে তার থেকে নেওয়া যায়, সংযোগটা যদি নেওয়া যায়, লাইট কি জ্বলবে? মাইক কে চলবে? মেশিন কে চলবে? ফ্যান কে চলবে? চলবে না। কেন চলবে না বলেন? কেন বলবেন হুজুর? যদি ওই তার থেকে আমরা সংযোগ নেই, এত পাওয়ার আছে, এত পাওয়ার আছে, একবারে গলে যাবে, একবারে শেষ হয়ে যাবে। তাহলে কি আমরা কারেন্ট চালাবো না? কারেন্টকে ব্যবহার করব না? করব। কারেন্টকে এখন কেমনে নরমাল করা যায়? একটা ট্রান্সফরমার দরকার, ট্রান্সফরমার বসার পরে এখন কারেন্ট আমরা ব্যবহার করতে পারছি। ট্রান্সফরমার কাজ কি জানেন? ট্রান্সফরমার কাজ হলো 100 ওয়াটের বাল্ব যত খায় তত দিবে, 200 ওয়াটের বাল্ব যত খায় তত দিবে, 300 ওয়াটের বাল্ব যত খায় তত দিবে। এক কথায় যাকে যত প্রয়োজন তাকে তত দিবে রে। সম্পূর্ণ ক্ষমতা নিজের কাছে রাখবে, যে যতটুকু সহ্য করতে পারে তাকে ততটুকু দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট আমার আল্লাহ পাক নিয়ামত সবকিছু আমার নবীরে দিয়েছে। আমার দয়াল নবীরে সারা বিশ্ব জাহানের জন্য ট্রান্সফরমার বানাই দিয়েছে। আমার নবীর কদমে সিদ্দিক আকবর যেমন ছিল তেমন পাইলেন, ফারুক আজম যেমন ছিল তেমন পাইলেন, ওসমান জুনুরাইন যেমন ছিল তেমন পাইলেন, মাওলা আলী যেমন ছিলেন তেমন পাইলেন, বাবা খাজা গৌসে পাক আব্দুল কাদের জিলানী যেমন ছিলেন তেমন পাইলেন, খাজা মাইনুদ্দিন যেমন ছিলেন তেমন পাইলেন। আজ পর্যন্ত ওলি আল্লাহরা যে যেমন গোলামি করবে সে সেই রকম জ্ঞানের অধিকারী হবে, সে সেই রকম বেলায়াতের পর্যায়ে চলে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? কথা কোন ঠিক কি না? বুঝে আসছে কথা? তাহলে আমার নবী কি? বন্ধুরা রে, ও যুবক ভাইরা আমার, আমি এই কথা বুঝাইতে গিয়ে এত দূরে চলে আসলাম। নবী আমার জানেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিবেন। আল্লাহ দাঁড় করেছে মুসা কালিমুল্লাহকে কেন দাঁড় করে রাখলেন? আল্লাহ বলে, মুসা আমি আল্লাহকে ডাইরেক্ট দেখতে চেয়েছি না, পারবা না লাংতারানি, পারবা না। যদি আল্লাহ দেখতে চাও তাহলে আমার নবীর দিকে তাকাও। আরে ঠাকুরে 6 নাম্বার আকাশে আমার নবী যাবে, আমার নবীরে দেখবা। যখন মুসা কালিমুল্লাহ আমার নবীরে দেখলেন, ওই শান্তি পাচ্ছিল সেই শান্তি খোদার জালওয়া দেখে পাচ্ছিলেন। এবার এই প্রেম, এই মুহাব্বত, এই ভালোবাসা ছেড়ে দেওয়া যাবে না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বললেন, ও আমার নবী, ও মাই নবীজি, আপনি কি নিয়ে আসলেন বলেন না। মুসা কালিমুল্লাহ যখন এইভাবে বললেন, আমার নবী বললেন, মুসা কালিমুল্লাহ গো, আমি নিয়ে আসলাম 50 ওয়াক্ত নামাজ, আপনার উম্মত পড়তে পারবে না, আপনি নিয়ে যান। এটা ছিল ওসিলা, আসল উদ্দেশ্য হলো, ও আমার হাবিব গো, আপনি একবারে চলে যান। এটা আমি চাই না। সেই মজা আমি তুর পাহাড়ে খোদার জালওয়া দেখে পাচ্ছিলাম, ওই মজা তো আজকে আপনার চেহারা দেখে পাইতেছি। আপনি বারবার যাবেন, আমি আপনাকে বারবার দেখব, আমি বারবার আপনাকে দেখে মনের স্বাদ মিঠাই নেব। সরে কোন সুবহানাল্লাহ। স্বাদ মিঠে না রওজা দেখে বলেন, স্বাদ মিঠে না রওজা দেখে।
রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজ আল্লাহর সালাম নাই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে, বলেন নামাজ আল্লাহর সালাম নাই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমার, মুসা কালিমুল্লাহর উদ্দেশ্য এটা, আমার নবীর আমি বারবার দেখবো। মুসা কালিমুল্লাহর উদ্দেশ্য এটা। অনেকে বলে যারা ইন্তেকাল করে যায় তারা নাকি কোনো কিছু উপকার করতে পারে না, সাহায্য করতে পারে না। ওই গাদার দলের গাদাকে বলবেন তাহলে তুমি 50 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তুমি 50 ওয়াক্ত নামাজ পড়ো। যারা মরে যায় তারা যদি কোনো কিছু করতে না পারে রে, তোমার বাপ কি 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করছে বলো? কথা কয় না কেন? কষ্ট হয়, কষ্ট হয়। 50 ওয়াক্ত নামাজ, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসা কালিমুল্লাহ এই আয়াতের স্বাদ গ্রহণ করেছেন। কবরে মাজারে, মুসলিম শরীফের হাদিস কবরে প্রমাণ করে, বুখারী শরীফের হাদিস, মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে আছেন। আমার নবীরে আল্লাহর কাছে পাঠান, একটু কম করে আনেন, উপকার করতেছে আমাদের। উপকার কার? আমাদের। এখন 5 লং 45 ওয়াক্ত, 9 বার 9 দুগুণে 18 বার যাওয়া আসা করলেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ কমায় দেন। যেই ভাইরা নামাজ পড়ে না ওই ভাই বলতেছে আর একটা বার গেলে তো কাম হইতো। আর একটা বার গেলে কাম হইতো। কেন গেলেন না? এখানে আমার নবীর শান। আমার নবী বলেন মুসা কালিমুল্লাহ কিন্তু বলতেছে যান। নবী বলেন না আমি আর যাব না। কি বললেন? আমি আর যাব না, আমার লজ্জা লাগে। বন্ধুরা রে আমার, এখন আল্লাহকে বলে আল্লাহ তুমি কি জানো না 5 ওয়াক্ত নামাজ হবে? আল্লাহ বলে জানি। আল্লাহ বলে জানি। আরে আমি আল্লাহ কত জানি রে, আমি আল্লাহ এই সেটিংটা তো করাইছি মুসা কালিমুল্লাহর ষষ্ঠ আসমানে রাখলাম আমি, কারণ আমার নবীরে আর একবার পাঠাবে। আমি আল্লাহ চাই না আমার নবী একবার দেখা করে চলে যাক। প্রেমের কথা শুনেন, আল্লাহ বলেন আমি আল্লাহ চাই না নবী গো, ও মাই নবীজি আপনি একবার দেখা করে চলে যান। আমি আল্লাহ একবার চাই না আপনি আমার কাছে বারবার আসবেন, বারবার আসবেন, বারবার আসবেন। নামাজ এমন ভাবে আমি দিতে চাই যেই নামাজিওয়ালা যেন বুঝতে পারে নামাজের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া নামাজ পড়া
পড়া যায় ওই নামাজটা এজিদের নামাজ হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া যদি নামাজ পড়া যায় ওই নামাজটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধুরি ও মুরব্বি বাবাজিরা গো, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইবার যখন আসলেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে হলো দেখেন। যখন নামাজ নিয়ে আমার নবী দুনিয়ার বুকে আসলেন, আসার পরে আমার মায়ের নবী আপনার সাহাবী রাসূলের কাছে প্রকাশ করলেন, আজকের রাতে আমি এক রাতে আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম, ওখানে নামাজ আদায় করাইলাম। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এরকম করে 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 আরশে আজিম চলে গেলাম। আরশে আজিম পাড়ি দিয়ে আল্লাহ মাকানে চলে গেলাম। খোদার দিদার করে আমি আসলাম, তোমাদের জন্য তাবারুকান নিয়ে আসছি। এই আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলে ও আমার হাবিব, আপনি যখন বন্ধু হয়ে বন্ধুর বাসার মধ্যে আসলেন, কি নিয়ে আসছেন বলেন না বলেন। আমার নবী বলে, আল্লাহ গো, আমি খালি হাতে আসি নাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আপনার জন্য নিয়ে আসলাম। আমার আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন আল্লাহ। কা মানে এক বছর একজন, কুমা মানে দুইজন, কুম মানে সকল বহুবচন। আল্লাহ বলে, আসসালামু আলাইকা, এ আমার হাবিব, শুধু আপনার উপরে সালাম, মানে আপনার উপরে শান্তি, শান্তি দিলাম দিলাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত বরকত সব আপনার জন্য। সালামের উত্তর আমার নবী কেমনে দিলেন? আমি যখন সালাম আপনাদেরকে দিয়েছি, আসসালামু আলাইকুম বললাম, আপনারা কি বলছেন? আপনারা কি বলছেন? তাহলে আল্লাহ সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবী সালামের উত্তর তো এরকম করে দিতে পারতেন, ওয়া আলাইকাস সালাম ইয়া আল্লাহ। এটা কি বলা যাবে? কেন যাবে না? আল্লাহর উপরে শান্তি বর্ষিত হয় না। আমার নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, জুমা মুতাকাল্লিমের সিগা, আমাদের উপরে আল্লাহ যে বরকত তুমি দিয়েছো, ওই বরকত তোমার উপরে দেওয়া যাবে না। কেন তোমার উপরে বরকত নাজিল হয় না? তোমার উপরে শান্তি বর্ষণের জন্য দোয়া করা যাবে না। আল্লাহ তুমি যেমন ছিলা একা, যখন কেউ ছিল না তখন তুমি যেমন ছিলা, পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি মানুষ বানাইলা, আসমান বানাইলা, জমিন বানাইলা, মাখলুক বানাইলা, বানার পরেও আমার আল্লাহ এখনো ওই রকমই আছেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি প্রশংসা আল্লাহর করে, আল্লাহর প্রশংসা বাড়বে কি বাড়বে না? বাড়বে, বাড়বে না? না বাড়বে না, বাড়বে না। আল্লাহ প্রশংসা বাড়েও না কমেও না। কোন মানুষ যদি আল্লাহ প্রশংসা না করে, আল্লাহর সম্মান থেকে যারা পরিমাণও কমতি হবে না। সারা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর জিকির করে, আল্লাহর সম্মান করে, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর যারা পরিমাণও সম্মান বাড়বে না, বাড়বে না। কেন? কাটা বাড়া কমা, কম বেশি গেল সৃষ্টির মধ্যে হয়, স্রষ্টার মধ্যে হয় না। যারা বলেন না সুবহানাল্লাহ। নোট করে রাখবেন কথাটা, আল্লাহর মধ্যে কোনো কম বেশ হয় না, একদম যেরকম সেরকম, যেরকম সেরকম। নবীর মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কিছু ছিল না, আল্লাহ বানাই দিলেন। যুবক ভাইরা, এই কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে হচ্ছে। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে শুনতেছেন। জিবরিল আমিন তখন ডাক দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলে, হাবিব, প্রথম বাক্য আপনি রসুলের, দ্বিতীয় বাক্য আমি আল্লাহর, তৃতীয় বাক্য আপনি রসুলের, চতুর্থ বাক্য জিবরিল আমিনের। এই যে 4 প্রকার বাক্য আছে, এই বাক্যটা আমি আল্লাহ নামাজের মধ্যে একটা প্রেমের গল্প বানাই দিলাম, একদম ওয়াজিব করে দিলাম। আপনি মিরাজের রাতে আমাদের সালাম আদান প্রদান, আমি সালাম দিলাম, আপনি সালাম নিয়েছেন, জিবরিল আমিন সাক্ষী দিয়েছে। এই ঘটনাটাকে আমি আল্লাহ নামাজের মধ্যে দিয়ে দিলাম, কারণ মেরাজ থেকে নামাজ গেছে, আর মেরাজের মধ্যে এত মধু আলাপ আলোচনা হয়েছে। এই জন্য আমি আল্লাহ প্রেমের প্রেমকে আমার ডবলন করে আমি আল্লাহ আমার প্রেমের ইবাদতের মধ্যে, অর্থাৎ নামাজের ভিতরে তাশাহুদ দিয়ে দিলাম। তাশাহুদ পড়াটা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। তাশাহুদ পড়াটা ওয়াজিব। কথা বিরক্ত হচ্ছেন? কষ্ট হয়? গভীর আলোচনা করছি, মনে রাখবেন। এখন আসেন, আমার নবী সালাম দেওয়ার সময় লাস্টে কি বলছেন? ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন কেন বললেন? চলে চলে আমার নবী এখানে দেখেন, উম্মতকে এক জায়গায় বলে না, উম্মতকে এক জায়গায়ও ভুলে না। এমন নবী আমার নবী, এমন রাসূল আমাদের, যেই নবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, প্রকাশ্য হায়াত শুরু থেকে একদম ইন্তেকাল ওয়াফাত মোবারক পর্যন্ত উম্মতি 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 করে গিয়েছেন। এখনো আমার নবী রওজা মোবারক উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দেই, শোনেন। এই যুবক, শোনেন, এখানে টিচার কেউ আছেন? জি, হুজুর আছে। টিচার যখন ক্লাসরুমে যায়, প্রথম বেঞ্চের মধ্যে যদি বলক মার্কা ছাত্র থাকে, বলক মার্কা ছাত্র থাকে, টিচার যদি যে বলে পড়া হয়েছে, পড়াটা দাও, তাইরাই বলবে হুজুর পড়া হয় নাই। এই কথা শুনে টিচারের মন কষ্ট, টিচারের মন খারাপ হয় না খুশি হয়? কথা কয় না, টিচারের মন খারাপ হয়। টিচারের মন যদি খারাপ হয়ে যায়, বাধ্য হয়ে তার পরেরটা কি জায়গায়, তোর খবর কে বলো, তোমার কি পড়া হয়েছে কি হয়েছে না বলো। এবার বলে না, আমারও পড়া হয় নাই। একদম এটা শোনার পরে মন আরো খারাপ হয়ে গেল। এবার টিচারের দ্বিতীয় বেঞ্চের মধ্যে, তোমার কি খবর বলো। রাগ হয়ে গেছে, মেজাজ খারাপ, মাইরো মার দিতে পারে, না হলে সবাইকে একদম দাঁড় করে রাখতে পারে, শেষ পর্যন্ত চেক করবে। আর যদি ফার্স্ট বেঞ্চিতে ভালো ছাত্র থাকে রে, টিচারে জিগাইলো পড়া হয়েছে, জি হুজুর হয়েছে, পড়া, পড়া দিয়ে দিল। আরেকজনকে দিল, পড়া হয়েছে, জি হুজুর হয়েছে, পড়া দেও, পড়া, পড়া দিয়ে দিল। দ্বিতীয় বেঞ্চে পড়া দিয়ে দিল, তৃতীয় বেঞ্চে পড়া দিয়ে দিল। এই বসো, বাস হয়ে গেছে। পিছনে গুলো চেক করার প্রয়োজন মনে করে না। কেন? মনটা খুশি হয়ে গেছে, মনটা ভরপুর হয়ে গেছে। এই জন্য মনটা খুশিতে বলল, যাও আজকে পড়াটা চেঞ্জ করে দিলাম। শেষ পর্যন্ত কিন্তু চেক করলো না। মন যদি খারাপ হয়, শেষ পর্যন্ত চেক করতে করতে যাবে। কিন্তু যদি পড়া 2-3 বেঞ্চের মধ্যে সুন্দর হয়ে গেল, তার মানে সবার পড়া হয়ে গেছে। আমার নবী বলে, আল্লাহ আসসালামু আলাইনা, আল্লাহ শুধু ওই বরকত আমার উপরে নয়, আমার উপরে, আমার আওলাদের উপরে, আমার সাহাবার উপরে। আল্লাহ তোমার সামনে আমি আল্লাহ ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আব্দুল এক বচন, আব্দ মানে একজন বান্দা, ইবাদ মানে বহু বচন, এটা হলো আব্দের বহু বচন, ইবাদ মানে সমস্ত বান্দা। আমার নবী বলে ইবাদিল্লাহিস সলিহিন ও রব্বুল আলামিন, ওই নিয়ামতটা শুধু আমার উপরে নয়,
নয়, তোমাকে কিয়ামত পর্যন্ত তোমার যত সলিহিন বান্দারা হবে তাদের সবার জন্য সলিহিনদেরকে আমার নবী প্রথম কাতারে দিয়ে দেয়, গুনাহগারকে আমার নবী সলিহিনদের পিছনে দিয়ে দেয়। দেওয়ার পরে আমার আল্লাহকে, এই জন্য আমার আল্লাহর সামনে, কুদরতির সামনে আমার নবী সলিহিনদেরকে রাখলেন। আল্লাহ যেন কাহার না হয়, আল্লাহ যেন জব্বার না হয়, আল্লাহ যেন রহিম থাকে, আল্লাহ যেন রহমান থাকে, আল্লাহ যেন রহার, আল্লাহ যেন গফুর থাকে। এই জন্য আমার আল্লাহ পাকের সামনে সলিহিনদেরকে দিয়ে দেয়। সলিহিনের চাদরে গুনাহগারকে বসাই দিল। আল্লাহ তাআলা বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না, হইও না। এই জন্য আমার আল্লাহ বলে, আমার রাসূল বলে, হাবিব ও আমার রাসূল বলে, আল্লাহ তোমার সামনে তোমার সলিহিন বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে দিয়ে দিলাম, আর এদের চাদরের নিচে, এদের পিছনে গুনাহগার উম্মতকে বসাই দিলাম। আল্লাহ এদের সবার উপরে তুমি রহমত নাজিল করো। তোমার রহমত যদি চলে যায়, গুনাহগারের গুনাহ মাফ হয়ে সেও সলিহিন হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? কথা কয় না কে? এরকম ভেঙ্গে ওয়াজ শুনছেন? কথা কন না কে? ভালো করে বুঝছেন? সলিহিন, আমার নবী সলিহিনের জিকির করলেন, আর গুনাহগারের জিকির আপনার ওই যে এটা কি আছে, আরে এটা কি, এটা কি স্টিকার না? আমার নবী স্টিকার লাগাই দিলেন সলিহিনের, সলিহিনের স্টিকার লাগাই দিয়ে ভিতরে গুনাহগারকে রাখছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। কেন রাখছেন? এই জন্য আল্লাহ তুমি কাহার হইও না, জব্বার হইও না, রাগিন্বিত হইও না। এটা হলো আল্লাহ জানে কি না? আল্লাহ কিছু কয় না কে? না, এটার মধ্যে প্রেম আছে। আল্লাহ কিছু কয় না কে? আমার আল্লাহ পাক একজন বান্দাকে যখন, কোন ঘটনায় কিন্তু যাচ্ছে না, জাস্ট শুধু বুঝাচ্ছি, মনে রাখবেন। আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কোন বান্দার বিচার করার পরে জাহান্নামে ঘোষণা করা হবে, ফেরেশতা তখন ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবী আমার বিদ্যুৎ গতিতে উম্মতের সামনে এসে দণ্ডায়মান হয়ে যাবেন। আমার নবীজি যখন সামনে দণ্ডায়মান হবে, বান্দা নবীর দিকে মায়ার নজরে তাকায় থাকবে। নবী গো, আপনি ছাড়া আজ আমার তাড়ানেওয়ালা কেউ নাই, কেউ নাই, বাঁচানেওয়ালা কেউ নাই গো নবী। এইবার মায়ার নবী জিজ্ঞাসা করবে, ফেরেশতারে কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাচ্ছি। কেন জাহান্নামে নিয়ে যাও? আল্লাহ ফয়সালা দিয়েছে, মিজান কি কায়েম হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিজান কায়েম হয়েছে। ও ফেরেশতা, ওই সময় আমি অন্য উম্মতের মাঝে ছিলাম, আমি ওই সময় ছিলাম না। চলো চলো চলো, আমার সামনে আবার আমার উম্মতের মিজান কায়েম করা হোক, আমি নবীর রহমতের নজরে দেখতে চাই। ফেরেশতা নিয়ে আসবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা কি ব্যাপার, কি ব্যাপার, বলো বলো, কেন তারে নিয়ে আসলা? এইবার ফেরেশতা বলবে, আল্লাহ নিয়ে আসি নাই, আসি নাই, তোমার নবী নিয়ে আসছে। আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার নবী কি বলতেছে বলো না। বলে, মিজান নাকি তার সামনে কায়েম করা হয় নাই, এই জন্য আবার নাকি তার সামনে কায়েম করাবেন, এটাই বলে নিয়ে আসছে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তাড়াতাড়ি মিজানে কায়েম করো, ওর আমলনামাগুলো আবার পাল্লার মধ্যে উঠাও। দেখুন, যখন দেখবে পাল্লার মধ্যে উঠায় দেওয়া হয়েছে, আল্লাহ জিজ্ঞাসা করবে, ফেরেশতা খবর কি বলো? আল্লাহ কি দেখে না? তা বলে কে? বলে কে?
আমার ভাইরা যদি না বলতো তাহলে আজ আমরা শুনতে পারতাম না, বলতে পারতাম না, ওটার ভিতরে কি আছে আমরা জানতে পারতাম না। যুবক ভাইরা রে, এইবার আমার নবীজি যখন দেখবেন উম্মতের আমলনামা মিজানের মধ্যে উঠানো হয়েছে, ফেরেশতারা বলবে আল্লাহ আগের মতো অবস্থা, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। এই মাত্র বলবে দয়াল নবী একটু করে কাগজ বের করবেন, পকেট মোবারক থেকে একটু করে কাগজ বের করবেন, বের করার পরে নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবেন। এইবার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতা খবর কি বলো? ফেরেশতা বলবে আল্লাহ আগের মতো খবর ছিল, কিন্তু তোমার নবী একটু করে কাগজ বের করে দিয়েছে, এখন নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ বলে দেয় ফেরেশতা রে, আমার নবী এটা করে কি প্রমাণ করেছে তোমরা জানো? আমার আল্লাহ ফেরেশতা যখন বলে আল্লাহ আপনি ভালো জানেন, আমার আল্লাহ বলবে ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার নবী এই বান্দার পক্ষে আছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী হয়ে যাও আমার এই বান্দার পক্ষে আমার নবী রাহমাতাল লিল আলামিন আছে। ফেরেশতারা রে, আমি যদি তারে জাহান্নামে দিয়ে দেই আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাবে। আমার নবীর আমি ওয়াদা দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা, আমি এমন দিব এমন দিব আমার নবীরে রাজি করব। তার মানে আমার নবী এই বান্দা যদি জান্নাতে যায় আমার নবী খুশি হবে। যাও যাও আমার নবীর দিকে তাকাইয়া বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ তারে জান্নাতি করে দিলাম। এটাই হলো নবীর শাফাআত। রে যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, আমার মায়ার আল্লাহ পাক জানে আমার নবীজি রহমত, আমার নবীজি যেই চাদরখানার সামনে দিয়েছে, যেই ছাত্রদেরকে সামনে দিয়েছে, ওরা সলিহিন আছে সলিহিন, কিন্তু গুনাহগারকে পিছনে দিয়েছে। গুনাহগারকে আমার আল্লাহ সরায় দেয় না, গুনাহগারকে আমার আল্লাহ তাড়ায় দেয় না, গুনাহগারকে আমার আল্লাহ ভুলে যায় না, গুনাহগারকে আমার আল্লাহ পাক রিজিক বন্ধ করে দেয় না। কেন দেয় না? কেন দেয় না? আমার আল্লাহ জানে গুনাহগার উম্মতের পক্ষে আমার নবী আছে। নবী থাকার কারণে আমার আল্লাহ পাক গুনাহগারের গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য বন্ধুরা রে, ও যুবক ভাইরা রে আমার, এটাই হলো আমার নবীর শান। তাহলে আমি বলছিলাম আদম মুসা কালিমুল্লাহ যদি কবর থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে যেতে পারে, বাইতুল মুকাদ্দাস থেকে একদম ষষ্ঠ আসমানে যেতে পারে, এমনি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরেও যদি উম্মতের উপকার করতে পারে রে, তাহলে সে জবানটা ছেড়ে দিয়ে বলেন, একটু চিন্তা করে দেখেন মুসা কালিমুল্লাহ হইতো না যদি আমার নবী না হইতো। আমার নবীজি মদিনার জমিন থেকে উম্মতের অবস্থাটি দেখার ক্ষমতা এবং সাহায্য করার ক্ষমতা আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? কে দিয়েছেন ক্ষমতা? এই জোরে বলেন কে দিয়েছেন? এই যুবক ভাইরা, আমি জানি না আপনাদের এলাকায় কোন ওয়াজ পছন্দ করেন, আমি কিন্তু জানি না। আমি শুধু যাচ্ছি কিছু ব্যাখ্যা করতেছি, কিছু আলোচনা হতে পারে। কিচ্ছা কাহিনী শোনার জন্য আপনারা আছেন, একটু ভালো করে বুঝবেন কথাগুলো। এগুলো জ্ঞানী ব্যক্তিকে ভালো লাগবে। কথা বুঝে আসছে? আমার নবী যখন আসলেন মেরাজ থেকে, এবার কাফেররা সমালোচনা শুরু করলো। কাফেরের জ্ঞান যতটুকু ততটুকুই প্রশ্ন করতে পারে, এর ঊর্ধ্বে না। আর মেরাজের আলোচনা এক সাহাবী ডিটেইল দেয়নি। বিভিন্ন সাহাবীর কাছে বিভিন্ন পর্যায়ের ঘটনা পাওয়া গেছে। কেন? আমার নবী একভাবে সমস্ত সাহাবার কাছে বর্ণনা করে নাই। নবীর মেরাজ তো 27 বছর ধরে, নবীর মেরাজ তো 27 বছর।
একবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমার নবীকে রহমত বানিয়েছেন, আল্লাহ পাক আমার নবীকে দয়া বানিয়েছে, আল্লাহ পাক আমার নবীকে রউফ বানিয়েছে, আল্লাহ পাক আমার নবীকে রহিম বানিয়েছে। আল্লাহ পাক আমার নবী চাইলে কেবলা চেঞ্জ হয়ে যায়, আমার নবী চাইলে কেবলা চেঞ্জ হয়ে যায়, আমার নবী চাইলে আমার নবীকে আল্লাহ জান্নাত দিয়েছে, আমার নবীর জন্য আসমান জমিন যত ধন ভান্ডার আছে সবকিছু আমার নবীর ইখতিয়ারে করে দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও আমার আল্লাহ ক্ষান্ত হয় নাই। আমার আল্লাহ মেরাজে যখন নিলেন নবীকে, আসমানে ভ্রমণ চলছে, এক এক সময় এক একটা দর্শনের আল্লাহ রাসূল দর্শন করছেন, দৃশ্যর দর্শন করছেন। আমার রাসূলকে আল্লাহ পাক জান্নাত দেখালেন মেরাজে যাওয়ার সময়, আসার সময় না, কিসের সময়? যাওয়ার সময় জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সমস্ত আপনার নিয়ামতগুলো দেখালেন, সব কিছু দেখালেন, এ টু জেড সব কিছু দেখানোর কারণটা কি জানেন? কিয়ামতের ময়দানে দৃশ্যটা কি হবে এটা পর্যন্ত আমার নবী দেখে নিয়েছেন। কেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? লাঠি না? আল্লাহ কি দেখে না? তো জিগাইল কেন? আল্লাহ বলল, মুসা কালিমুল্লাহ তোমার হাতে যেটা লাঠি আছে ওটা লাঠির মধ্যে সীমাবদ্ধ নয়। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমার লাঠি, বলে ছেড়ে দাও। ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বুঝতে পারেন আল্লাহ এই সাপ থেকে মুসা কালিমুল্লাহ এক পা দু পা করে পিছাচ্ছেন। আল্লাহ বলে, ভয় পেও না, ধরে নাও। যখন ধরলেন হয়ে গেল লাঠি। এইবার মুসা কালিমুল্লাহকে আল্লাহ ট্রেনিংটা কেন দিলা? ট্রেনিংটা কেন দিলা? আল্লাহ বলে, এটা ট্রেনিং এই জন্য দিলাম, কিছুদিনের মধ্যে তোমার সঙ্গে সংঘর্ষ লাগবে। সমস্ত জাদুকর একদিকে, তুমি একদিকে, সমস্ত জাদুকর একদিকে, জাদুর মাধ্যমে তারা তোমাকে হারানোর চেষ্টা করবে। তারা যত বড় জাদুকর হোক না কেন, তাদের সমস্ত জাদুগিরি যখন শেষ, সবার লাস্টে তুমি একটা কাজ করবা, হাতের লাঠিটা ছেড়ে দিবা, কিচ্ছু করতে হবে। বাস কিছুদিনের মধ্যে দৃশ্যটা চলে আসলো। ওরা মাঠ ভর্তি জাদু দ্বারা সাফ করলো। আল্লাহ বলে, ভয় পাইয়েন না, ছেড়ে দেন লাঠিটা। ছেড়ে দিলেন, এত বিশাল সাপ হয়েছে, এত বিশাল সাপ হয়েছে, ওই সাপ একটা নিঃশ্বাস টান দিছে, মাঠ ভর্তি জাদুর সমস্ত সাপগুলো ওই সাপের পেটের ভিতরে চলে গেছে। আল্লাহ তখন বলে, এই দিনটার জন্য ট্রেনিং দিলাম। কেন? তোমার সাপ দেখে তুমি যেন ভয় না পাও। বুঝতে পারছেন? এখান থেকে আমার নবীর দৃশ্যটা মিলাই দিচ্ছে। দেখেন আমার ভাইরা, কিয়ামতের ময়দানে ভয়াবহ দৃশ্য হবে, কঠিন একটা ময়দান হবে। সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো ভারের ভাতের মারের মতো উতলে উতলে পড়বে। ইন দি মিড টাইমে সমস্ত আল্লাহর বান্দারা নফসি নফসি বলবেন, মালাকুল মউত ওখান থেকে আল্লাহ পাক কাহার এবং জব্বার হবে। সবাই যখন পলায়ন করবে, ওই দিন সবাই বলবে, বাঁচাও 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 বাঁচাও, আমার নবী ছাড়া কেউ থাকবে না বাঁচানেওয়ালা। এই জন্য আমার আল্লাহ আগে ট্রেনিংটা আমার নবীর দিয়েছে, দেখাই দিয়েছে, যাতে যেন কিয়ামতের ময়দানে সবার মুখে থাকবে নফসি নফসি। আমার নবীর মুখে যেন নফসি না থাকে, আমার নবীর মুখে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ রেখে লাগা। আমি বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম উনি যদি কবর থেকে বের হয় বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে ষষ্ঠ আসমান যেতে পারে, তাহলে আমার নবীজি এই বাংলার জমিনে নলচক দরবার শরীফে আসার ক্ষমতা আছে কি আছে না? নবী সবকিছু জানে, নবী সবকিছু জানে।
দেখেন আমার নবীর ইলমের পরীক্ষা করাচ্ছে কাফেররা। মেরাজ নিয়ে এখন কিভাবে কি করা যায়, অনেক লম্বা ঘটনা। যদি প্রত্যেকটি পাঠ আলোচনা করি 10 ঘন্টাও শেষ হবে। কথা বুঝে আসছে? সম্ভব নয়। যতটুকু প্রয়োজন আমি ততটুকু বলছি। আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আমি বলছিলাম সমস্ত নবী আমার রাসূলের পাক সমস্ত সাহাবী নবীর কাছে, সাহাবী রাসূলের কাছে মেরাজের এ টু জেড জানাই নাই। যার যেমন মেধা তাকে আমার নবী ততটুকু জানাইছে। নোট করো জি, ও যতটুকু লোড নিতে পারবে অতটুকুই দিয়েছে। বেশি লোড দিলে আবার যেন গুড মুরব্বী বাবাজি আমার বলছে বাস্তব কথা এটাই। খারাপ ছাত্র হালকা, চাপ হালকা, অল্প পড়া বুঝো বেশি। কিন্তু যারা কি ভালো ছাত্র ওকে দেন, ও আছে। এই জন্য আমার নবী যখন কোনো কথা বলতেন একটা কথা 3 বার করে বলতেন। নোট করে, আমার নবী যখন কোনো কথা বলতেন সাহাবী রাসূলকে একটা কথা 3 বার করে বলতেন। কয়বার? এই ভাই এই কয়বার? 3 বার করে বলতেন। তারপর কোন সাহাবী রাসূল ভুলে যাইতেন, স্মরণ রাখতে পারতেন না। নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা। একটু আবার ওটাকে রিপিট করুন, আমাদের দিকে একটু কৃপা দৃষ্টি মোবারক দিন, একটু দয়া করুন, দয়া করুন, আবার একটু বলুন। বুঝতে পারি নাই। এই শব্দটাকে ইহুদিরা বিকৃতি করলো, ব্যঙ্গ করলো, করে তারা পড়লো রাইনা, মানে গরুর রাখাল। গরুর রাখাল। যখন ইহুদিরা এই শব্দটা নিয়ে ব্যঙ্গ করা শুরু করলো, আল্লাহ তাআলা ওয়াদার দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ বলে, ইমানদার বান্দারা তোমরা আমার নবীর রাইনা বলবা না। রাইনার বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে একটা সুন্দর শব্দ দিয়ে দিলাম, ওয়াকুলু জুরনা। বরঞ্চ তোমরা বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করুন। কাফেররা আমার নবীকে রাখাল বলতো রে, আমার আল্লাহ কষ্ট পাইতো। বর্তমান বাংলাদেশের মধ্যে ভাইরাল নামক একটা মুনাফিক বক্তা আছে। ওই বক্তা আমার নবীরে কাউ ভয় বলল, কোন ব্যক্তি চুপচাপ কোন ব্যক্তি কথা বলল না, চুপচাপ করে থাকলো, বোঝা গেল যেই ব্যক্তি আমার নবীরে রাখাল বলতে পারে এটা কোনোদিন ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? কোথায় যাচ্ছে সমাজ? চিন্তা করার দরকার।